প্রিপেড মিটারে ব্যাটারি ডাউন হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে মিটারে রিচার্জ করা যায় না, মিটারে ব্যালেন্স জানা যায় না, এছাড়া মিটার দিয়ে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া সম্ভব হয় না। যদি দেখেন আপনার মিটারের ডিসপ্লেতে লো ব্যাটারি দেখাচ্ছে বা ব্যাটারি ডাউন সিগন্যাল দেখাচ্ছে, তাহলে খুব দ্রুত বিদ্যুৎ অফিসকে জানাতে হবে এবং জানিয়ে ব্যাটারি পরিবর্তন করে নিতে হবে। আমার হাতে দেখতে পাচ্ছেন প্রিপেড মিটারের দুইটা ব্যাটারি। এই ব্যাটারিগুলো 3.6 ভোল্টের। ব্যাটারির সাইজ হচ্ছে হাফ ডাবল এ, মানে আমরা যেসব পেন্সিল ব্যাটারি ব্যবহার করি সেগুলো হচ্ছে ডাবল এ ব্যাটারি, আর প্রিপেড মিটারে এই পেন্সিল ব্যাটারির অর্ধেক সাইজ ব্যবহার করা হয়। এই জন্য এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন হাফ ডাবল এ ব্যাটারি, মানে ডাবল এ ব্যাটারির অর্ধেক। অফিসের অনুমোদন ছাড়া নিজে নিজে কেউ ব্যাটারি চেঞ্জ করতে পারে না। তো ব্যাটারি কিভাবে চেঞ্জ করে আপনাদেরকে তারপর একটু দেখিয়ে দিচ্ছি। প্রিপেড মিটারের ডিসপ্লেতে যে ডায়াল প্যাড আছে, এই ডায়াল প্যাডের ডান পাশে ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে এই যে মডিউলটা এটা খোলা যায়। এটা সামান্য একটু ঘুরিয়ে দিলে কিন্তু উপরে ডায়াল প্যাডটা খুলে বের করা যাবে। ডায়াল প্যাড খোলার পরে দেখতে পাবেন এখানে একটা ব্যাটারি দেওয়া আছে, সাইজে খুবই ছোট। তো এই ব্যাটারি অল্প একটু টান দিলে বের হয়ে যাবে। এই ব্যাটারিটি খুলে নতুন আরেকটা ব্যাটারি জাস্ট এখানে বসিয়ে দিলেই হবে। ব্যাটারি পরিবর্তন করা কাজ শেষ। তবে নিজে নিজে কখনোই ব্যাটারি পরিবর্তন করতে যাবেন না, কারণ হচ্ছে ব্যাটারি যখনই পরিবর্তন করবেন সাথে সাথে কিন্তু আপনার মিটারটি ডিসকানেক্ট হয়ে যাবে। মিটারের ডিসপ্লেতে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে একটা সিগন্যাল আছে, সুইচিং সিগন্যাল বা রিলে সিগন্যাল। ব্যাটারি পরিবর্তন করার সময় কিন্তু এই মিটারটি ডিসকানেক্ট হয়ে গেছে। এখন আপনাকে আবার টোকেন দিতে হবে, মানে অফিসের মাধ্যমে এই মিটারটি চালু করতে হবে। এটা নিজে নিজে ব্যাটারি পরিবর্তন করা যাবে না, মিটারটা চালুও করা যাবে না।